রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতাদের ভিড়। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাঙামাটির পাহাড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রাকৃতিকভাবে লালন পালন করা স্বাস্থ্যবান পাহাড়ি লাল বিরিশ গরুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও পাইকার ও ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন রাঙামাটির পশুর হাটগুলোতে। রবিবার রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে বসানো কোরবানির পশুর হাট ঘুরে দেখা যায় হাট জুড়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি। বাঘাছড়ি, লঙ্গুদু, মাইনি, নানিয়ারচর, কাউখালী ও রাজস্থলীর হারুয়া ইউনিয়ন সহ দুর্গম পাহাড়ি এলাকা থেকে কাপ্তাই হ্রদ পথে ট্রলার ও বিভিন্ন পরিবহনে প্রতিদিন শত শত গরু আনা হচ্ছে শহরের হাটে। এবারের হাটে ৭০,০০০ টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে। তবে মাঝারি দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি প্রতিদিন শত শত গরুবাহী ট্রাক দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম সহ আশেপাশের জেলার ব্যবসায়ীরা পাহাড়ি গরু সংগ্রহে রাঙামাটির হাটগুলোতে ভিড় করছেন। চট্টগ্রাম থেকে আসা ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, আমরা শহর থেকে আসছিলাম, বদ্রাহাট থেকে আসছি। আমরা আরো 2টা গরু নিছি, মোট টোটাল 3টা নিছি, আর একটা নেবো, 4টা গরু নেবো। আমরা গরুটা নিচে বাড়ি সবাই মিলে করবো বাড়ি। কোরবানির গরু অনেক উঠেছে, গরু বাজার এখন বেশি এত কি বলবো, বেশি দামও নয়, বেশি ইয়েও নয়, নর্মাল করে ধরতেছে। গরু গরু আছে 7 মণ 8 মণ গরু দাম দিয়েছে, বা 2 লাখ 2.5 লাখ এমন মূল্যছে, অত 2 লাখ বা 1,80,000 এরকম মূল্যের তৈরি। রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ সাইম জানান, চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 46,000। এর বিপরীতে প্রস্তুত করা হয়েছে প্রায় 56,000 পশু, অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় 10,000 পশু বেশি রয়েছে। পাহাড়ি গরুর বিশেষ বৈশিষ্ট্যের কারণে অতিরিক্ত পশুগুলো সহজেই বিক্রি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি আরও জানান, জেলার 10টি উপজেলায় মোট 19টি পশুর হাট বসেছে। হাটে অসুস্থ বা রোগাক্রান্ত পশু বিক্রি ঠেকাতে ভেটেরিনারি সার্জনদের সমন্বয়ে মেডিকেল টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এদিকে জাল নোট, চাঁদাবাজি ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল পশুর হাটে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা সূত্র।